of the নতুন concept দেখবো in case of it is related to HTTP cookies হয়তো নাম শুনে আসছো তোমরা so আমরা দেখবো একটা concept of HTTP being stateless এই HTTP stateless অবস্থাকে stateful করার জন্য we need something called cookies দেখবো কিভাবে cookies কাজ করে and some issues related to cookies. So what do we mean by stateless HTTP? Originally যখন HTTP create করা হয়েছিল HTTP কে stateless রাখা হয়েছিল so stateless মানে কি stateless মানে হচ্ছে যে আমি এই যে মানে HTTP এর কাজ কি HTTP এর বেসিক কাজ হচ্ছে HTTP এর একটা ক্লায়েন্ট থেকে একটা রিকোয়েস্ট আসবে and then পাঠাবে মানে সে সার্ভারে কোনো একটা ইনফরমেশন দেখার জন্য then the server will respond right এইভাবেই তো জিনিসটা তো আমরা দেখে আসছি লাইক নন persistent it's just request respond এই কাজটাই করা নাও স্টেটলেস বলতে যেটা বোঝায় যে এই যে একটা কি বলবো সেট অফ রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স has no কি বলবো impact on the second request and response which means that আমি যখন একই সার্ভারে একটা রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স করছি হ্যাঁ আমি যদি একই জিনিস ওই সার্ভারকে আবার করি ওই সার্ভার will treat me as a new client it does not keep track যে এই রিকোয়েস্টটা ওই একই ক্লায়েন্ট একটু আগে করছিল so keeping state নেটওয়ার্কিং ভাষায় মানে হচ্ছে কিপিং ট্র্যাক অফ হুইচ ইউজার ইজ ডুইং হোয়াট হ্যাঁ এই জিনিসটা ট্র্যাক রাখে না কেন আমরা ট্র্যাক রাখি নাই বিকজ আমরা ট্র্যাক রাখি নাই অ্যাট দ্যাট স্টেট ওয়েন HTTP ওয়াজ ক্রিয়েটেড তখন মানে টু কিপ ইট সিম্পলিফাইড অ্যান্ড লেস কমপ্লিকেটেড এটাই চিন্তা করা হয়েছিল যে ঠিক আছে আমার দরকার নাই স্টেট রাখার বিকজ তখন আমরা কি করতাম আমরা বেসিক ইনফরমেশন দেখতে চাইতাম এর চেয়ে বেশি কিছু করতাম না সো সেই কারণেই এরকম স্টেটলেস রাখা হয়েছিল বিকজ ইট মেক্স দ্য হোল প্রসেস মাচ মোর সিম্পল ঠিক আছে সো বেসিক্যালি ইট ডাজ নট রিমেম্বার অ্যাজ আই এম সেইং যে এই পার্টের রিকোয়েস্ট এই সেট অফ রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স ডু নট কিপ ট্র্যাক যে একটু আগে ওই একই জিনিস হতে চেয়েছে বা ডিফারেন্ট জিনিস চেয়েছে দ্যাট ইজ ওয়াই উই কল HTTP অ্যাজ স্টেটলেস সো এগেন যেটা বললাম যে সার্ভার ক্লায়েন্ট সম্বন্ধে কোনো ইনফরমেশন রাখে না অথবা ইট ডাজ নট কিপ ট্র্যাক অফ হোয়াট দ্য ক্লায়েন্ট ইজ ডুইং সো অ্যাজ আই সেড যে বিকজ এটা করতে গেলেই কমপ্লিকেসি হয়ে যায় আর কি তারপরে ক্লায়েন্ট আসলে কোন স্টেটে আছে ওর হিস্ট্রিটা মেনটেন করতে হবে কোনো কারণে হিস্ট্রি যদি আমার ক্র্যাশ করে বা ইনফরমেশন চলে যায় তখন এক্স্যাক্টলি মানে ক্লায়েন্টের স্টেটটা কী সেগুলো ইনকনসিস্টেন্ট হয়ে যায় ওটাকে আবার বের করতে হবে অ্যান্ড সো অন এই কমপ্লিকেসিটা রয়ে যায় আর কি ঠিক আছে সো এখনকার দিনে উই নো দ্যাট আমরা আসলে যেহেতু অনেক ধরনের ট্রানজ্যাকশন করি ইউজিং HTTP রাইট আগে তো আমরা শুধু ইনফরমেশন দেখতাম বাট এখন আমরা অনেক ধরনের ট্রানজ্যাকশন করি কেনাকাটা করি সো আমি কি করছি না করছি প্লাস ফর অ্যাডভার্টাইজিং অ্যান্ড স্টাফ ইউজার কি করছে না করছে এটা সম্বন্ধে ইনফরমেশন রাখাটা হ্যাজ বিন সিন যে না এটা তো দরকার আছে সো রাদার দ্যান মানে রিভাইজিং অর রিডিজাইনিং দ্য হোল প্রোটোকল একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করেছে টু বি ইউজড উইথ দ্য HTTP প্রোটোকল টু কিপ স্টেট আচ্ছা ঠিক আছে আমরা এখন ইউজারদের সম্বন্ধে ইনফরমেশন রাখবো কিন্তু HTTPকে ওইভাবে পরিবর্তন না করে হোয়াট উই মানে দেখবা যে খুবই সিম্পল কনসেপ্ট কিন্তু বাট ইট মেক্স বাট আমি যদি পুরো HTTP রিডিজাইন করতাম তাহলে ইট উড হ্যাভ মেড HTTP again very complex and it would have taken time but a thing called cookies use করে just couple of variables use করে actually we are accomplishing what মানে to keep track of the users in a very simple way so let's see how it works এটা চারটা কম্পোনেন্ট আছে ঠিক আছে সো আমরা কি করেছি এখন আমরা যেটা করছি হেডার লাইন তো আমরা we can always add extra header lines সো এখানে আমরা কি করেছি যে রেসপন্স মেসেজ যেটা থাকে ওর মধ্যে একটা এক্সট্রা হেডার লাইন এখন কুকি সম্বন্ধে ইনফরমেশন থাকবে এই একটা এক্সট্রা হেডার লাইন অ্যাড করব রিকোয়েস্ট মেসেজেও তাই
সো হেডার লাইনে আমি একটা নতুন ভ্যারিয়েবল অ্যাড করলাম which is the cookie header line. And of course আমার যে ব্রাউজার আছে সেই ব্রাউজারের ক্ষেত্রেও একটু চেঞ্জ করতে হয়েছে, যে ব্রাউজারও এখন এই কুকি ফাইলটা বা যে কুকি সম্বন্ধে ইনফরমেশনটা ব্রাউজারের সাইডেও একটু ইনফরমেশন সেভ করে রাখতে হবে। অ্যান্ড অফকোর্স আমি যে ওয়েব সার্ভার বা ওয়েবসাইটে যাচ্ছি সেই ওয়েবসাইটেরও বলতে পারো যে ব্যাক এন্ড ডেটাবেস বা ওয়েবসাইটের ওখানেও এই কুকি রিলেটেড ইনফরমেশন সেভ করতে হবে। সো 4টা জিনিস, একটা হচ্ছে ওই হেডার লাইন, 2 রেসপন্স অ্যান্ড রিকোয়েস্ট মেসেজও হেডার লাইনটা অ্যাড করতে হয়, একটা হেডার লাইন অ্যাবাউট কুকিজ অ্যাড করতে হয়, অ্যান্ড আমি ওয়েব ব্রাউজারে কুকি সম্বন্ধে ইনফরমেশন একটু সেভ করে রাখতে হয়, অ্যান্ড ওই ওয়েবসাইটে যে জায়গায় আমরা ডেস্টিনেশন যাই, ওয়েবসাইট, ওয়েব সার্ভার্স, সেখানেও আমার একটু কুকি সম্বন্ধে ইনফরমেশন সেভ করে রাখতে হয়। সো আমার মনে হয় প্রসেসটা গেলেই ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে what are all these, ঠিক আছে? সো সাপোজ সুজান নামে একজন, হ্যাঁ, সে ইন্টারনেটে যায় তার পিসি থেকে। সো ও মানে ই কমার্স সাইটগুলা, একটা স্পেসিফিক ই কমার্স সাইট প্রথমবারে ভিজিট করলো, ঠিক আছে? সো যখন ও তো ভিজিট করলো এই প্রথমবার, ধরো ইবেতে ভিজিট করলো, রাইট? সো ওর কাছ থেকে কি হবে, ওই ইবের সাইটে যেতে চাচ্ছে। সো ওর সাইট থেকে মানে ওর পিসি থেকে একটা HTTP রিকোয়েস্ট মেসেজ যাবে টু দ্য ইবে সাইট। সো ইবে সাইটে যেই মুহূর্তে যাবে সেই মুহূর্তে কি করবে, এই সুজানের যে রিকোয়েস্টটা আছে ওই রিকোয়েস্টের এগেনস্টে একটা ইউনিক আইডি দেবে, উইচ ইজ বেসিক্যালি দ্য কুকি। একটা ইউনিক আইডি দিবে, অ্যান্ড এই পার্টিকুলার রিকোয়েস্ট বা এই ইউনিক আইডিটা সে তার একটা ডেটাবেসে সেভ করে রাখবে। সো এখানে কিন্তু আমার এইটা আর এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি যে ওই ইউজারটাকে একটা ইউনিক আইডি দিলাম সেটা তো আমার মনে রাখতে হবে, রাইট? সো সেটা আমি মনে রাখলাম, আচ্ছা ঠিক আছে, ওর জন্য একটা ডেটাবেসের রো ক্রিয়েট করলাম। সো আমরা যদি দেখি এগেন যে সুজানের পিসি অ্যান্ড দেন দেয়ার ইজ এ ওয়েব সার্ভার উইচ ইজ বেসিক্যালি দ্য অ্যামাজন সার্ভার, ফর এক্সাম্পল, হ্যাঁ। সো ওই যেটা বললাম যে ওর ওয়েব ব্রাউজার থেকে একটা ইউজুয়াল HTTP রিকোয়েস্ট গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে কী করলো, সার্ভার, অ্যামাজন সার্ভার ওর জন্য একটা আইডি ক্রিয়েট করলো 1678, ঠিক আছে? 1678টা সে তখন তার ব্যাক এন্ড ডেটাবেসে সেভ করে রাখলো এই ইউজারের এগেনস্টে। তারপরে সে যে পেজটা দেখতে চাইছে সেই পেজটা সে পাঠাই দিল, অ্যান্ড পাঠানোর সময় তো আমরা রেসপন্স মেসেজে দেখছি যে অনেকগুলো হেডার লাইন্স থাকে, তাই না? সো ওইখানে একটা হেডার লাইন্সে নাও দিস ইজ ইনক্লুডেড সেট কুকি 1678, বেসিক্যালি ওকে জানা যাচ্ছে এটা হচ্ছে তোমার এই অ্যামাজনের জন্য, দিস ইজ ইয়োর আইডি, ঠিক আছে? সো এটা যখন আসলো ও পেজটা ডাউনলোড করলো, মানে পেজটা করলো, অ্যান্ড ও কী করলো, ওর ব্রাউজারের ওখানে একটা ছোট্ট ডেটাবেস থাকে এগেনস্টে, ওই ব্রাউজারের ওখানে অ্যামাজনের জন্য সে এই কুকি আইডিটা সেভ করে রাখলো। এখন দেখো এখানে আগে থেকে ইবের এগেনস্টে, মানে ও আর আগে ইবেতে গেছিলো, হ্যাঁ। সো ইবের সাথে কোনো একটা ট্রানজ্যাকশন হচ্ছে, সো ইবের এগেনস্টে ওর একটা কুকি আইডি অলরেডি আছে। সো এখন যেহেতু অ্যামাজনে সে প্রথম গেল, সো অ্যামাজনের আইডিটা সে নতুনভাবে পেল, সো এটাও সে সেভ করে দিল, ঠিক আছে? এতটুকু কি বোঝা গেছে? ইটস নট ভেরি হার্ড, ইটস এ ভেরি সিম্পল প্রসেস, রাইট? Is it okay? Yes, ma'am. ওকে। তারপরে সে ধরো আরও হয়তো আর একটা পেজে গেল, মানে ওই অ্যামাজনেরই হয়তো প্রোডাক্ট দেখতেছে। সো এখন ওর যতগুলো রিকোয়েস্ট যাবে ব্যাক টু দ্য অ্যামাজন সার্ভার, ওই হেডার ফিল্ডে, ওই হেডার লাইন্সে অলওয়েজ কুকি নাম্বারটা সহ যাবে, ঠিক আছে? সো এখন অ্যামাজন সার্ভার কী বুঝবে? এখন অ্যামাজন সার্ভার ওর রিকোয়েস্টটা দেখবে সে ও একটা ব্যাগ দেখতেছে। সো now the Amazon server can track what kind of products is this particular user looking at, right? এবং এই দিয়ে সে কী করতে পারে, এই দিয়ে সে তার প্রেফারেন্সটা বুঝতে পারে, 1। 2 হচ্ছে সে যদি একটা ব্যাগ শপিং কার্টে ঢুকালো, সে শপিং কার্টটা মেনটেন করতে পারে, আচ্ছা এই ইউজার এগেনস্টে ওর শপিং কার্টে এই প্রোডাক্ট আছে, অ্যান্ড সবচেয়ে হচ্ছে কী ধরনের প্রোডাক্ট দেখতেছে বা সার্চ করতেছে। সো আই ক্যান
kind of have a notion of what the user is, মানে what type of the user is, সে কী ধরনের প্রোডাক্ট দেখতেছে, তখন আমি তাকে রিলেটেড প্রোডাক্টসের কি বলবো ইয়ে দেখাবো, রাইট, ইনফরমেশন দেখাতে থাকবো. So when I'm sending the second request, it's going to be a cookie specific action, right? Because এখন আমার cookie number সহ আসতেছে, তখন সে ওই অ্যামাজন সার্ভার এই যে অ্যাক্সেস করবে, সে ইনফরমেশন দিবে এবং সে ট্র্যাক রাখবে ওই ইউজারটা কী কী করছে. সো ওই যা চেয়েছিল সেটা সে দেখাবে, বাট অফকোর্স এখন হেডার লাইনে সবসময় সেই কুকি নাম্বারটা যাবে. ঠিক আছে ম্যাম? লাইক at the end of the cookies life cycle, ম্যাম, তখন কি কুকি আইডিটা কি তখন মানে ডিস্ট্রয়েড হয়ে যায় ওই কুকি আইডির ইনফরমেশন, আর এটা কি রিটেইন করে রাখে ওরা ডেটাবেসে? আপাতত রিটেইন করে রাখছে, দ্য ওয়ে উই আর সিইং ইটস রিটেইন করে রাখছে. হ্যাঁ, ফর এক্সাম্পল আমি 1 week later যখন সুজান আবার ওর ওয়েব ব্রাউজার খুলবে, ওর ওয়েব ব্রাউজারের ভিতরে কিন্তু ইটস দি 2 cookie IDs আর রিটেইনড এগেইনস্ট দ্য 2 ওয়েবসাইটস, অ্যাজ ইউ ক্যান সি, রাইট? আগে ছিল শুধু ইবে, এখন অ্যামাজনও আছে, ইবেও আছে. সো অ্যামাজনেও যখন আবার রিকোয়েস্ট পাঠাবে, ওর ওয়েব ব্রাউজার জানে যে অ্যামাজনের এগেনস্টে একটা কুকি আছে, রাইট? সো ওই কুকি নাম্বার সহ যাবে. When we like erase the cookies from our browser, from the client side, right, তখন ম্যাম লাইক কুকি আইডিটা কি নতুন করে রিইনিশিয়ালাইজ করা হয় নাকি মানে সেম কুকি আইডিটা পাই আমরা? Okay, I'll come back to your question. Let me finish that. I'll come back to your question because এরপরে এগুলা নিয়ে বলবো. সো কুকি স্পেসিফিক অ্যাকশন হয়ে গেল, অ্যাক্সেস করলো, সে তাকে হোয়াট এভার সে চেয়েছিল দেখতে সেটা দিয়ে দিল. ঠিক আছে, বাট অল অফ দিস ইজ মেনটেনিং দ্য স্টেট অফ দ্য ইউজার, রাইট? আমি এক্স্যাক্টলি জানি কে আমার কাছে কী চাচ্ছে এবং তাকে আমি কী দিচ্ছি. বিকজ কীভাবে আমি আইডেন্টিফাই করছি? বিকজ ইচ রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্সে আসলে আমার কী হচ্ছে, আমার কুকি নাম্বারটা যাচ্ছে. ঠিক আছে, সো কুকিটা সেভ হচ্ছে. এখন নাও কুকিজ আমরা সাধারণত কী ধরনের জায়গায় ইউজ করতে পারি? There are a lot of ways where you can cookies can be used for. অথরাইজেশনও করতে পারি, যে আমি কুকি অনুযায়ী মানে ওই ইউজার অনুযায়ী আমি তাকে বিভিন্ন জিনিস দেখতে বা অ্যাক্সেস দিতে ওই অথরাইজেশনটা দিতে পারি. শপিং কার্টসের কথা তো বললামই, যে আমি কী কী প্রোডাক্ট দেখছি, প্রোডাক্টগুলো আমার এগেনস্টে সেভ করে রাখলাম আমার শপিং কার্টে. আমি আজকে কিনলাম না, বাট আমার শপিং কার্টের এগেনস্টে মানে আমার এগেনস্টে এই প্রোডাক্টগুলো অ্যাসোসিয়েটেড আছে, সেটা আমি মেনটেন করতে পারবো. রেকমেন্ডেশনস তো বললামই, রাইট? আমি একটা বই সার্চ করলাম নেটওয়ার্কিং উপরে, আমরা দেখবো নিচে হঠাৎ করে আরও অনেক বইয়ের রেফারেন্স দিচ্ছে, রাইট? অথবা আমি অনেকদিন পরে গেলাম, আমাকে আবার নেটওয়ার্কিং বইয়ের অ্যাডভার্টাইজমেন্ট দিবে. বিকজ ওয়াই? বিকজ আইভ সার্চ অ্যাবাউট নেটওয়ার্কিং বুকস আ লট. অ্যান্ড অফকোর্স সামটাইমস টু মেনটেন ইউজার সেশন, যে এই ইউজারটা সেশন মেনটেন করার জন্য, যে আইডেন্টিফাই করার জন্য এই ইউজারটা কতক্ষণ ধরে আছে ওই ওয়েবসাইটে বা ইমেলে, এটার জন্য কুকি ইউজ করা হয়. ঠিক আছে, সো দে উইল বেসিক্যালি এটাকেই আমরা স্টেট বলি, টু মেনটেন হোয়াট দ্য ইউজার ইজ ডুইং, টু কিপিং ট্র্যাক অফ হোয়াট দ্য ইউজার ইজ ডুইং. হ্যাঁ, বাট অ্যাজ ইউ নো দ্যাট কুকিজ রিলেটেড কিছু কন্ট্রোভার্সিও আছে, রাইট? সো একটা কুকি যখন আমি বলছি যে হ্যাঁ কুকি মেনটেন করব, তখন আমার সম্বন্ধে ও জেনে যাচ্ছে, রাইট? সো হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ সার্চিং, এইগুলার ইনফরমেশনগুলো নিচ্ছে. অনেক সময় অনেক সাইট যেটা করে, ওই ইনফরমেশনটা দে সেল ইট টু আদার পিপল ফর মার্কেটিং পারপাস. ও দেখলো আমার সাইটেও কী কী ধরনের, আমি কী কী ধরনের ইনফরমেশন দেখলাম. সে ফর এক্সাম্পল আমি কোনো একটা সাইটে গিয়ে কোনো মানে ইনফরমেশন দেখলাম অন হিস্ট্রি, সো তার মানে কি আই হ্যাভ ইন্টারেস্ট ইন হিস্ট্রি, সো দ্যাট সাইট মাই সেল ইট টু আ বুকস সাইট, বুক ই কমার্স সাইট, ওয়ার তখন ও কী করবে, আমাকে এই হিস্ট্রি রিলেটেড বুকস সম্বন্ধে ইমেল দিবে বা ক্যান সেন্ড মি নোটিফিকেশনস. সো এই জিনিসগুলো সামটাইমস there are controversies যে without letting us know, some sites actually sell information about us, right? So it's a privacy issue also. So এইটার ক্ষেত্রে আমি আসি, you can as a user you can actually set your cookie settings.
হ্যাঁ একটু যেও যে কুকি অনেক সময় আছে না ইউ অ্যাকসেপ্ট করতে বলে যে দিস সাইট এখন তো আগে তো এটাও দিত না এখন যেহেতু এখানে এগুলো নিয়ে অনেক লেখালেখি হয়েছে সো এখন অ্যাটলিস্ট দে গিভ ইউ আ নোটিফিকেশন অর আ পপ আপ রাইট যে দিস সাইট মেনটেন্স কুকিজ ডু ইউ অ্যাকসেপ্ট অর নট তার মানে কি তার মানে এই সাইটে যখন তুমি ইনফরমেশন দেখছো তখন তোমার সম্বন্ধে বা তুমি কি দেখছো এগুলো সে ট্র্যাক করবে ইফ ইউ সে নো দেন ইট উইল নট ট্র্যাক right at least you are given the option and you also can in the web browser cooking setting করা যায় যে you can set it যে মানে শুধু তুমি কোনো থার্ড পার্টি মানে কোনো সাইট তোমার সম্বন্ধে থার্ড পার্টিকে অন্য কাউকে এটা ইয়ে করতে পারবে না and as somebody was asking if I delete I can also delete all the cookies from my web browser yes মানে এখন সেমটা পাবো কি না সেটা তো আসলে it's like an ID তো so it depends on how the website is maintaining the ID. Logically, you won't get the same one. If you delete a cookie, when you're sending a request back to the web server, web server to as actually is treating you as a new client. এখন তুমি same user কিনা সেটা তো ওর কাছে আর কোনো information নাই. Unless again এখানে আর অনেক ব্যাপার আছে unless you go more sophisticated that is you are actually also looking at কোথা থেকে কি IP address you are trying to search yes but you know using cookies no যে শুধু কুকি আমি যদি ডিলিট করি এবং ডিলিট করার পরে যদি একই ওয়েব সার্ভারে যাই obviously I'll be treated as a new client right so I'll be given a new number and ও তো আর যখন ওই ইউজার আর আসতেছে না সো they have a policy of how long they will retain information about a user সে ধরো ওই কতদিন ধরে না আসা মানে inactive থাকা আর কি 1 বছর 6 মাস that depends on it differs to site বুঝতে পারছি yes ma'am ম্যাম একটা কোশ্চেন ছিল আমার হ্যাঁ প্লিজ এখানে আর কি কুকিজ তো আলটিমেটলি একটা আর কি নাম্বার বা ধরেন একটা বড় একটা স্ট্রিং তাই না এখন ধরেন আমি লগ ইন করার পর ধরেন গুগলে লগ ইন করার পর আমার আর কি একটা স্ট্রিং দিচ্ছে তা এখন ধরেন কেউ আর কি যদি এমন র্যান্ডম স্ট্রিং ট্রাই করতে থাকে যে কারোর না কারোর অ্যাকাউন্টে তো ঢুকে যাওয়ার কথা বাট এমনটা তো হয় বলে আর কি শুনি না কেন না আসলে অ্যাকাউন্ট মানে এখানে আসলে কুকিজ আর নট ইউজড ফর মানে ইয়েস সামটাইমস দে ইউজ ফর সেশন মেনটেনিং বাট স্টিল তোমার কোনো অ্যাকাউন্টে ঢোকা মিনিং দ্যাট ইউ উইল স্টিল হ্যাভ টু অথেন্টিকেশনটা তো হতে হবে লাইক ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড রাইট ইফ ইউ আর গোয়িং টু স্পেশালি ইন ই-কমার্স সাইটস হ্যাঁ সো সেই ক্ষেত্রে তো অথেন্টিকেশনটা হতে হবে সো কুকিজ ইউজ করে মানে ওই যে অ্যাজ ইউ সেড যে স্ট্রিংটা কেউ যদি র্যান্ডমলি দিতে থাকে ফার্স্ট অফ অল ইফ ইটস অ্যাবাউট লুকিং অ্যাট ইনফরমেশন সেটার জন্য ইটস নট ওয়ার্থ আই মিন হ্যাকিং টু সামবডি এলসেস কুকি যে আমি গেলাম কিন্তু কোনো দিন মানে আমি জাস্ট ইনফরমেশন দেখছি রাইট সো ইনফরমেশন দেখছি সো পিপল উইল তারপরও ইউ উইল সি দ্যাট ওই সাইট হয়তো কুকিজ রাখছে so that it can offer you information it's only not just for e-commerce site it's also for where you when you search for information looking at information right so she হয়তো তোমাকে recommend করবে according to your interests right সেই ক্ষেত্রে কেউ আমার কুকি ইউজ করে it's just information it's not a major issue but regarding e-commerce or transactions সেই ক্ষেত্রে again as I said cookies are just to help the process it's not but to maintain the কি বলবো security সেটার জন্য তো authentication encryption এগুলা ছাড়া তো আর সম্ভব না আর বলবো যদি মানে কুকিজ তো ধরেন একটা সার্টেন লেন্থের থাকবে নাকি ধরেন আলাদা আলাদা সাইটে আলাদা আলাদা লেন্থের কুকি থাকতে পারে মানে আমার কনসার্ন হলো যে কুকি কি শেষ হয়ে যাবে নাকি এমন মানে no because this is not মানে it's again শেষ হওয়ার কথা না just imagine this Google or set of clients কি remember করবে right so it has its own way and depending on আমি length আসলে জানি না it's a good question but it depends on ওই যে আমরা
রেসপন্স মেসেজ বা রিকোয়েস্ট মেসেজের যে ভ্যালুটা হেডার লাইন ছিল না, হেডার লাইনগুলা, সো হেডার লাইনের আইটেমটা কি অ্যান্ড দেন ভ্যালু ছিল। সো ভ্যালুর বিটস কত বিটস দিয়ে আমি ওটা পাঠাচ্ছি তার উপর ডিপেন্ড করছে, রাইট, হাউ বিগ ইজ দ্য কুকি লেন্থ। বাট কেন শেষ হবে না ওটা নিয়ে আমার চিন্তা নাই কেন, বিকজ এটা তো আসলে ইটস নট লাইক স্ট্যান্ডার্ড ইউনিক আইডি ফর এভরিবডি। এক একটা সাইটের জন্য এক একটা আইডি। এখন গুগলের ক্ষেত্রে সেটা শেষ হবে কি না, হাউ দে আর মেনটেনিং, আই থিঙ্ক কুকি লেন্থ প্রবলি ইটস 4096 বাইটস, এটাই দেখতেছি, ইটস প্রিটি হিউজ, রাইট? আমি এখনই সার্চ দিলাম, হ্যাঁ, সো ইটস 4096 বাইটস। সো আমার মনে হয় ইটস প্রিটি হিউজ ফর অ্যান ইন্ডিভিজুয়াল কোম্পানি টু মেনটেন ডিফারেন্ট আইডিজ, রাইট? মিস আরেকটা কোশ্চেন ছিল, যে ওই আপনি বললেন না যে এইচটিটিপি তে পরে আর কি কুকিটা অ্যাড করা হয়েছে, তারা দেখলো যে এরকম ইউজারকে ট্র্যাক করার দরকার আছে বা এমন কিছু, এই জিনিসটা মানে ডিসাইড কে করছে কি অ্যাড করার? এটা মানে কাদের এই অথরিটি আছে যে তারা নতুন টেকনোলজি অ্যাড করতে পারবে এমন? এইচটিটিপি যে মেনটেন করে, দ্য আইডিয়া মাইট কাম ফ্রম সামবডি এলস, বাট টু মানে ওই যে বলেছিলাম না আরএফসি, যে টু টেস্ট ইট আউট ওয়েদার ইট উইল ওয়ার্ক অর নট, হাউ টু ডু ইট, মানে হোয়াট মানে আইডিয়াটা কীভাবে ইমপ্লিমেন্ট হবে, অ্যান্ড টু টেস্ট ইট আউট ইজ অফকোর্স ইজ ডান বাই the authority that maintains HTTP, and that is IETF. Any questions? I'm glad you're asking questions. Okay, shall we continue? Tahle amra continue.